অনেকে ভাবে ছাগল পালনে প্রতিদিন নাকি অনেক খাটাখাটুনি এবং প্রতিদিন ছাগলের খাওয়ানোর জন্য অনেক টাকা খরচা হয়। নমস্কার প্রিয় বন্ধুরা, ন্যাচারাল বিউটি গোবিন্দনায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমার এই ভিডিওটিতে প্রতিদিনের ছাগল খামারের ডেইলি রুটিন এবং আমার কত টাকা খরচ হয় প্রতিদিন ছাগলকে খাওয়ানোর পেছনে, সেটাই আজকের এই ভিডিওটিতে বলবো। এখন সময় সকাল 6টা 15। এখন আমি ছাগলগুলোকে আমাদের যে ঘর আছে ছাগলের, সেখান থেকে বাইরে বের করব এবং ঘরটি পরিষ্কার করব। প্রথমে বলে দিই যে আমার এখানে বর্তমানে 11টি ছাগল রয়েছে। ছাগলগুলোকে সকালবেলায় বের করলাম এবং ছাগলের ঘরটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। এখন ঝাঁট দেওয়ার পর ছাগলের পায়খানাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি। এই পায়খানাগুলো আমি আমাদের যে নারকেল গাছ আছে সেই নারকেল গাছের গোড়ায় প্রতিদিন জমা করি এবং সেগুলো আমি বিভিন্ন প্রকার ফসল লাগানোর জন্য ব্যবহার করি। এখানে রয়েছে চুন। ছাগলগুলো যে এক দু জায়গায় প্রস্রাব করে দেয়, সেখানে আমি প্রতিদিন চুনগুলো ছড়িয়ে দিই। চুন ছড়ালে প্রস্রাবের গন্ধ খুব একটা ওঠে না এবং বিভিন্ন ধরনের জীবাণু বাসা বাঁধতে পারে না, তাই আমি প্রতিদিন ছাগল ঘরে চুন ছড়িয়ে দিই। আমাদের যে পাঁঠাটা রয়েছে বড়, সেই একমাত্র ছাগল ঘরে প্রস্রাব করে। বাকি আমাদের সমস্ত ছাগলগুলোর অভ্যেস আমি ঘর থেকে বাইরে বের করি, তবেই সকালবেলায় প্রস্রাব করে। এই পাঁঠাটা এখন সকালবেলায় বের করার পর থেকে একটু রেগে গিয়েছে, সে আমার সঙ্গে মারামারি লাগতে চাইছে। ছাগল ঘর পরিষ্কার করার পর ছাগলগুলো মোটামুটি 1.5 ঘন্টা মতো বাইরে থাকে। তারপর আবার আমি আমাদের ছাগলগুলোকে ছাগল ঘরেই বেঁধে দিই। ছাগল ঘরে বেঁধে দেওয়ার পর আমাদের ছাগলগুলোকে খাবার দিই। সকালবেলায় আমি আমাদের ছাগলগুলোকে সর্ষের ভুসি মাখিয়ে সেইগুলোই খেতে দিই। সর্ষের সিজনে অর্থাৎ সর্ষে যখন কাটা হয়, ঝাড়াই হয়, সেই সময় আমি 3 বস্তা সর্ষের ভুসি স্টকে রেখে দিয়েছিলাম। এখনও প্রায় বড় বস্তার 1 বস্তা রয়ে গেছে। এখন সময় প্রায় 10:30। এখন আমি আমাদের ছাগলগুলোকে সর্ষের ভুসি মাখিয়ে খেতে দিয়েছি। এখানে সর্ষের ভুসিগুলোকে প্রথমে গুড় জল দিয়ে ভালোভাবে মাখানো হয়েছে, তারপর সেগুলোতে আটা এবং চকো একসাথে মিশিয়ে ছাগলগুলোকে আমি খেতে দিই। এই যে মা ছাগলটি দেখছেন, একে খেতে দিই, এরা নিমেষেই সর্ষের ভুসিগুলো খেয়ে নেয়। এই যে আমাদের বড় ব্রিডারটা রয়েছে, একেও আমি সর্ষের ভুসি খেতে দিয়েছি। এ তো 10 থেকে 15 মিনিটের মধ্যে 1 গামলা সর্ষের ভুসি খেয়ে নেয়। এই মা ছাগলটি এই সর্ষের ভুসি খেতে চায় না, তাই একে আমি চকো এবং চাল ভাঙা একসাথে খেতে দিয়েছি। আমাকে প্রতিদিন মোটামুটি 600 গ্রাম চকো খরচ হয় এই 11টি ছাগলের পেছনে এবং প্রায় 3 থেকে 400 গ্রাম আটা লাগে এই সর্ষের ভুসিগুলোতে ভালোভাবে মাখানোর জন্য। আটা আমাদের এখানে 20 টাকা কিলো পাওয়া যায় এবং সর্ষের ভুসি 28 টাকা কিলো এখন পাওয়া যায়। এই যে ছাগলটির পেট ফেঁপেছিল, সে এখন সর্ষের ভুসি আমি তাকে খেতে দিই না, তাকে চা মুড়ি আমি সকালবেলায় খেতে দিই। প্রত্যেকটা ছাগলেই আমাদের অভ্যেস সকালবেলায় সর্ষের ভুসি দেওয়া এবং ছাগলগুলো বেশ ভালোভাবেই প্রত্যেকেই সর্ষের ভুসিগুলো খেয়ে নেয়। এই সর্ষের ভুসি খেলে তাদের অনেকক্ষণ পেটও ভরে থাকে, যেহেতু এগুলো শুকনো জাতীয় খাবার, তাই অনেকক্ষণ পেট ভরে থাকে। সর্ষের ভুসি খাওয়ানো হয়ে গেলে মোটামুটি 12টা নাগাদ আমি ছাগলগুলোকে ভাতের ফ্যান এবং তার উপরে চকো ছড়িয়ে প্রত্যেকটা ছাগলকে খেতে দিই। ভাতের মাড় বা ভাতের ফ্যান ওরা খুব ভালোভাবেই খায়। আমাদের ছাগলগুলো প্রত্যেকেই প্রায় 2 গামলা, এরকম যে গামলাগুলো দেখছেন, এরকম 2 গামলা মাড় এবং জল প্রয়োজন হয় আমাদের ছাগলগুলোকে প্রতিদিন খাওয়ানোর জন্য। এখন আমি প্রত্যেকটা ছাগলকেই মাড় এবং জল একসাথে মিশিয়ে চকো ছড়িয়ে খেতে দেবো। এই যে আমাদের মা ছাগলটি দেখছেন, এ প্রায় হাফ গামলার ওপর মাড় একবারে খেয়ে নেয়। তারপর আমাদের ব্রিডারটাকে খেতে দিই, তারপর সব ছাগলকেই আমি খেতে দিই। এই যে আমাদের বাচ্চাটা রয়েছে, এ খেতে চাইছে না, এ জল খেয়েছে, তাই এরা এখন সবাই রেস্ট নিচ্ছে সর্ষের ভুসি খাওয়ানোর পর। এখন প্রত্যেকটি ছাগলকেই আমি গামলার জলটা নামিয়ে দেব খাওয়ানোর জন্য এবং তারা প্রত্যেকেই খেয়ে নেবে জলটা। এখন আমাদের এই যে আরেকটা মা ছাগল এ খাচ্ছে, এর বাচ্চাটা হয়তো খেয়েছে একটু আগে, আমি জল দিয়ে ওই ঘর গিয়েছিলাম তাই আমি দেখতে পাইনি, হয়তো খেয়ে নিয়েছে। প্রত্যেকটা ছাগলেই আমাদের জল খেয়ে নেয়। আমাদের যে ব্রিডারটা রয়েছে, সে 1 গামলা জল একবারে একাই খেয়ে নেয়। এছাড়া আমাদের সব ছাগলগুলোতেই বেশ ভালোভাবেই জল খায়। ছাগলকে জল খাওয়ানো ভীষণ প্রয়োজন। জল প্রতিটা প্রাণীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের এই যে আরেকটা পাঁঠা রয়েছে যে আমাকে সকালে মারছিল, সে পুরো জলটাই খেয়ে নিল একদম। আমাদের ছাগলগুলো মোট 2 গামলা জল খেয়ে নিল। জল খাওয়ানোর পর মোটামুটি 1টার সময় আমি আমাদের ছাগলগুলোকে ঘাস একবার কেটে দিই। এই ঘাসগুলো আমি মাঠের আলে থেকে কেটে নিয়ে আসি। এখন প্রচুর মাঠের আলে ঘাস, সেগুলো কেটে নিয়ে এসে আমি আমাদের ছাগলগুলোকে খেতে দিই। 1টার সময় প্রত্যেকটা ছাগলকে একবার ঘাস খেতে দিয়ে দিই। আবার একবার ভাত খাওয়ার পর মোটামুটি 2:30টা নাগাদ ছাগলগুলোকে ঘাস খেতে দিই। ঘাস এনে সরাসরি আমি খেতে দিই না, ঘাসগুলো এনে একটু রোদে রেখে দিই, তারপর ছাগলগুলোকে খেতে দিই, তাতে খুব ভালো খায়। এনে খেতে দিলে অনেক রকমের পোকামাকড় থাকে ঘাসের মধ্যে, তাই সেগুলো খেলে পেটের অনেক কিছু প্রবলেম হয়। তাই আমি এনে খানিকক্ষণ রেখে দিই ঘাসগুলো রোদে, তারপর সেগুলোকে খেতে দিই। প্রতিটা ছাগলই বেশ আনন্দের সঙ্গে এই ঘাসগুলো খায়। সর্ষের ভুসিও খেয়েছে, তাই পেট ভরে আছে, তাও ঘাসগুলো খাচ্ছে। তারপর আমরা যখন ভাত খাই, তারপর আমাদের ছাগলগুলোকে ভাত একবার আমি খেতে দিই। এখন সময় মোটামুটি 1:30টা। এখন আমি আমাদের ছাগলগুলোকে ভাত খেতে দিচ্ছি। আমাদের যে ব্রিডারটা রয়েছে তাকে শুধু ভাত দিই না, তাকে ভাতের সাথে অল্প পরিমাণে গম সেদ্ধ করে দিই, এবং সেই গম সেদ্ধ এবং যে ভাত থাকে সেই ভাতগুলো দিয়ে দিই। ভাতের সাথে তরকারি অল্প পরিমাণে মাখিয়ে দিই। শুধু ভাত দিলে কৃমি হওয়ার সম্ভাবনা থাকে, তাই নুন এবং তরকারি স্বল্প মাত্রায় মাখিয়ে দিলে সেই ভাতগুলো খেলে অতটা কৃমি হয় না। ভাত খাওয়ার পর আবার যে বলেছিলাম, আবার মোটামুটি 2:30টা নাগাদ আমাদের ছাগলগুলোকে ঘাস একবার খেতে দিয়েছি। এই ঘাসগুলো একটু আলাদা। এই ঘাসগুলোর মাথায় এক ধরনের ফুলের মতো থাকে, যে ঘাসগুলো ছাগলে খেতে খুব বেশি পছন্দ করে। আমাদের ছাগলগুলো ঘরে একবেলা থেকে তাদের পেট ভরে যায়, চড়তে যাওয়ার প্রয়োজন হয় না। আমি একবেলা ছাগলগুলোকে চড়তে নিয়ে যাই না। পরের বিকালবেলা মোটামুটি 3:30টে নাগাদ আমি আমাদের ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই। এখন মাঠের আলগুলোতে প্রচুর পরিমাণে ঘাস, 0.5 ঘন্টা ঘাস কেটে দিলে 1 বস্তা ঘাস হয়ে যায়। ছাগলগুলোকে পেট ভরে আমি ঘাস খেতে দিই। কোনো দিন গাছের পালাও আমি এনে দিই ছাগলগুলোকে খাওয়ানোর জন্য। আমাদের এখানে সামনেই নদী এবং তার পাড়ে অনেক জঙ্গল আছে, সেখান থেকে আমি গাছের পাতা ছাগলগুলোকে এনে দিই। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি। এখন সময় 3টে থেকে 3:15। এই সময় আমি আমাদের ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই। প্রতিদিনই আমি ছাগলগুলোকে বিকাল থেকে দুপুরবেলায় একবার চড়াতে নিয়ে যাই, আর আরেক বেলা অর্থাৎ সকাল দিকটা বাড়িতে থেকেই তাদেরকে খেতে দিই। আজকের আবহাওয়াটা বেশ মনোরম আছে, রোদ নেই একবারে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হবে না। তাই ছাগলগুলোকে এখন আমি চড়াতে নিয়ে চলে এসেছি। ছাগলগুলো চড়ছেও ভালো, যেহেতু একবেলা তারা ঘরেই বাঁধা ছিল, তাই আরেক বেলা খুললে ছাগলগুলোকে চড়াতে নিয়ে এলে তারা খুব ভালো চড়ে নেয়। এই মাঠগুলোতে ধান চাষ করেনি, তাই এই মাঠগুলোতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এবং মাঠগুলো শুকিয়ে গেছে, তাই এই মাঠগুলোতে খুব ভালো চড়ছে ছাগলগুলো। আজকে ছাগলগুলোকে আমি এইদিকেই নিয়ে চলে এসেছি চড়াতে। তাছাড়া অন্যদিন আমি ছাগলগুলোকে পুকুরের পাহাড়ে চড়াতে নিয়ে যাই। আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম জায়গায় ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই। আমি 5:30টা অবধি ছাগলগুলোকে মাঠে চড়াই, তারপর 5:30টা বেজে গেলে ছাগলগুলোকে আবার বাড়ি নিয়ে চলে যাই। আবার সেই তারপরের দিন একই রুটিন। এই হলো আমার প্রতিদিনের ছাগল পালনের রুটিন। ছাগল পালন করতে গেলে সবসময় যে ছাগলের কাছে থাকতে হবে এমনটাও নয়, এবং যে প্রতিদিন খুব বেশি খরচ হবে এমনটাও নয় যদি কেউ চড়িয়ে ছাগল পালন করে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় কৃষাণ।